কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। আগামী 13ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সোমবার রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, বাংলা মোটর সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাড্ডা, শাহজাদপুর ও সায়েন্স ল্যাব এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরবাসীর মধ্যে। যে কোনো সময় যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি মনে করেন যে এই যে এখন বসে আছি, তাই না, এখন হঠাৎ একটা ককটেল যদি মেরে যায়, আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা নাই তো। এখন শুনলাম যে কোথায় আগুন লাগতেছে, কোথায় কি করতেছে, এটা আতঙ্ক হচ্ছে। তো কে করতেছে, কে কি করতেছে এটাও তো আমরা জানি না সঠিকভাবে। আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালাবো, সুন্দর চলবে, আইন খোলা বাহিনী এরা নিরাপত্তা যেভাবে দেখবে আমরা এভাবে চলবো। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঢাকার প্রবেশপথ, হোটেল, মেস এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ তল্লাশি শুরু করা হয়েছে। একই সঙ্গে সাইবার মনিটরিং, গ্রেফতার অভিযান ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই, তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সোপর্দ করার জন্য বিগত 1 বছরের বেশি বাংলাদেশ আর্মি, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছে। ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় সভা সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। আমাদের পর্যাপ্ত টহল ব্যবস্থাকে জোরদার করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা যারা থানা, ফাঁড়ি বিভিন্ন জায়গায় কর্মরত আছি, একটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করি ইনশাল্লাহ তেমন কোনো ঘটনা ঘটবে না। তবুও নানা নাশকতার ঘটনায় বাড়ছে ঝুঁকি। আগামী 13ই নভেম্বর কি হতে যাচ্ছে সেই আশঙ্কায় পথ চলছেন নগরবাসী।